আমার নাকশে কদম পর চলো, আমার অনুসরণ করো, আমার পিছনে পিছনে আগে নয়। আগে বেড়ে গিয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, এটা আদৌ হতে পারে না। পিছনে পিছনে যেতে হবে। ইত্তেবা বলা হয় নাকশে কদম, মানে পাহুটা পিছনে পিছনে চলা, যেখানে যেখানে পারা গেছে পিছনে পিছনে আগে বেড়ে গিয়ে নয়, ডানে বামে নয়, পিছনে পিছনে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি সমস্ত কিছু দেখিয়েছেন। ইবাদত নিজের পক্ষ থেকে ভালো মনে করে করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করার নির্দেশ দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে কোনো কিছু ঘটেনি, ইবাদত কোনো পদ্ধতি, সেই পদ্ধতি যদি আবিষ্কার করা হয়, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, এটা গ্রহণযোগ্য হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সহিহ বুখারী হাদিস নম্বর 2697। অতএব আমরা নিজের পক্ষ থেকে কোনো কিছু করতে পারি না। আমি বলেছিলাম যে বৈষয়িক বিষয়ে আমরা কাপুরুষ হয়ে গেছি। পৃথিবীতে যত নিত্য নতুন আবিষ্কার আমরা বর্তমানে করছি, সূচনা তো করেছিলাম আমরা, কি বলছেন করেছি দুনিয়ার ব্যাপারে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আনতুম আ'লামু বিআমরি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে আমার থেকে তোমরা বেশি অভিজ্ঞ। একজন চাষি চাষ সম্পর্কে বেশি অবগত। এই ঘটনাটা কবে বলেছিলেন? এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে বলেছিলেন? বিস্তারিত ঘটনা যেহেতু আপনাদের শোনার জন্য বিস্তারিত আছে, শুধু একটু ইঙ্গিত দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, দেখছেন খেজুরের ফুলে পরাগরেণু ঘটাচ্ছেন, মানে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। যারা বিজ্ঞান পড়েছেন তারা জানেন পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুই ফুলের মধ্যে মিলন ঘটাচ্ছেন। এখনো নদিয়াতে আপনার করলার ফুলে, পটলের ফুলে ওনারা এই পরাগরেণু ঘটান, স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ ফুলের মধ্যে পরাগরেণু ঘটান। তো সেটা ওই মদিনাবাসীরা করতেন, তারা এ সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কাবাসী, তিনি এই বিষয়টা সম্পর্কে অবগত নয়। তিনি বললেন আরে ছাড়ো, আল্লাহ যা ফল দেওয়ার দেবেন। ছেড়ে দিলেন, ফল খুবই কম হলো। জিজ্ঞেস করছেন কয়েকটা মাসের ব্যবধান, জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার ব্যক্তিগত মাপ না ওহীর কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার ব্যক্তিগত মাপ, কি হয়েছে? তারা বললেন ফল খুবই কম হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন আমি দ্বীনের কথা বলবো, ইবাদত সংক্রান্ত কোনো কথা বলবো, তখন তোমরা সেটাকে আঁকড়ে ধরবে। কিন্তু আমি যদি দুনিয়ার বৈষয়িক সংক্রান্ত কোনো যদি কথা বলি, তাহলে আমি একটা মানুষ, যে আমি একটা মানুষ, আমার মত তোমরা গ্রহণ করতেও পারো নাও পারো। সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আনতুম আ'লামু বিআমরি দুনিয়াকুম। তার কারণ হলো যে এই পার্থিব বিষয়ে, বৈষয়িক বিষয়ে আমার থেকে তোমরাই বেশি জ্ঞানী। সহিহ মুসলিম হাদিস নম্বর 2362 এবং 63। তো বৈষয়িক বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাদের, আমার থেকে তোমরাই জ্ঞানী। সেই সময় অনেক ভাইরা কি বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই যদি আমাদের করতে হয়, তাহলে এরোপ্লেনে চাপা যাবে, ট্রেনে চাপা যাবে, বাসে চাপা যাবে, সবই তো তাহলে বেদাত। এগুলো হচ্ছে, আমি এজন্য এই সমস্ত লোকগুলো সম্পর্কে বলি, হয় এদের 10 বছর নতুন ভাবে মাদ্রাসায় কোরআন এবং হাদিস পড়তে হবে, উসুল হাদিস সম্পর্কে এদের কোনো জ্ঞান নাই, আর না ইহুদিদের আলেমদের মতো জানা সত্ত্বেও সত্যকে গোপন করে চলেছে শুধু জনগণের মনকে জয় করার জন্য। জি নতুন ভাবে 10 বছর হতে হবে, না হলে এরা কথা বলতে পারে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ, পবিত্র কোরআন সেই সময় চাপ্ত মানুষ আপনার গাধায়, খচ্চরে, ঘোড়ায়, আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিদা লিতারকাবুহা ওয়াসিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। সূরাতুল নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 8। আল্লাহ তাআলা বলেন ঘোড়া, খচ্চর, গাধা এগুলো আরোহণের জন্য এবং সৌন্দর্যের শোভার জন্য সৃষ্টি করেছি। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, ভবিষ্যতে এমন এমন জিনিস সৃষ্টি করব যা তোমরা জানো না। কখন বলছেন? আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ওহী অবতীর্ণ হয়েছে এই আয়াত। সাহাবায়ে কেরাম সেই সময় যারা মুশরিক ছিল তাদের বলছেন এখন তো তোমরা ঘোড়ায় আরোহণ করছো, খচ্চরে আরোহণ করছো, ভবিষ্যতে এমন এমন জিনিস সৃষ্টি করব যা তোমরা অবগত নাও। ট্রেন হবে, এরোপ্লেন হবে, বাস হবে, অবগত ছিলেন? বলুন তো, ট্রেনে চাপা, বাসে চাপা, এরোপ্লেনে চাপা, এগুলো ইবাদত? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, যদি পায়ে হেঁটে আসতাম তাহলে নেকি বেশি পাওয়া যেত, ট্রেনে এসেছি বলে নেকি কম। কি বলছেন? এটা ইবাদত? এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরাই বেশি অভিজ্ঞ। এই ব্যাপারে আমাদের প্রতিযোগিতা করতে বললেন, কিন্তু এই প্রতিযোগিতার ময়দানে এসে আমরা হয়ে গেছি কাপুরুষ। এই দিকে আগে বাড়তে পারি না, যেদিকে আগে বাড়তে বললেন, আর যেদিকে বললেন এই দিকে আগে বাড়া যাবে না ইবাদত সংক্রান্ত বিষয়ে, এই দিকে শিরক ও বিদআত একদম পরিপূর্ণ করে দিয়েছি। নিষেধের তো দলিল নাই ভাই, নিষেধের দলিলের দরকার নেই, ইবাদত করার জন্য দলিল চাই, না করার জন্য
দিলেন, ঘোষণা দিতে বলেন, ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও আমার কাছে যা ওহী এসেছে একমাত্র আমি তারই আনুগত্য করি, অন্য কোনো কিছু নয়। অতএব ইবাদত সংক্রান্ত বিষয়ে নিজের মনোমত কোনো কিছু চলবে না কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলছে না আল্লাহ তাআলার বিধানের বিপক্ষে, অনুরূপ ভাবে কোন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরও ফতোয়া চলতে পারে না ওহীর বিপক্ষে, কোরআন এবং হাদিসের বিপক্ষে। কি বলছেন চলবে? একটা উদাহরণ দিচ্ছি, বিভিন্ন উদাহরণ দেওয়া যেতে পারে, একটা উদাহরণ একদম খুব জোরালো উদাহরণ। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই উদাহরণ দেওয়ার পূর্বে একটা সাধারণ ভাবে কথা বলি ওই হাদিসকে কেন্দ্র করে, মনোযোগ দিয়ে শুনবেন। মনে করুন একজন সুন্দরী রমণী ঘাড়ে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, আর তাকে পকেট থেকে 500 টাকা বের করে দিয়ে আমি বলছি চলো তুমি আমার সাথে ওই মালদা লজে গিয়ে থাকবে। সেই মেয়েটা রাজি হয়ে যাচ্ছে, 3 দিন কন্ট্রাক্ট হয়েছে 500 টাকার বিনিময়ে বা কাপড় বা কোনো কিছুর বিনিময়ে। সেই মেয়েটার সাথে আমার মালদা লজে থাকা হবে তো? কি বলছেন আপনারা? জায়েজ হবে না? হবে না? জায়েজ হবে না বলছেন। কেন জায়েজ হবে না? মশলা জানা থাক না থাক, মানে সাধারণ মানুষও বলেছেন চলবে না, এত নিকৃষ্ট বিধান ইসলামে থাকতে পারে না, তাই তো? বিধান ইসলামে থাকতে পারে না। ভাই সকল, সাধারণ ভাবে আপনারা বলেছেন। এবার আমি আপনাদের দলিল পেশ করছি। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের যুগে আমরা নিকাহে মুতা করতাম, আবু বকরের খেলাফতে করতাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে আমরা করতাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 1405। জাবের বিন আব্দুল্লাহ বলছেন আল্লাহ রাসূলের যুগে করতাম, আবু বকরের যুগে করতাম, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে করতাম। যে কথাটা পদ্ধতিটার কথা বললাম একে নিকাহে মুতা বলে। তো করতেন তো। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকরের খেলাফতটা খেলাফত নয় না, আল্লাহ রাসূলের জীবদ্দশায়। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। তো ইনাদের যুগে করতেন, তারা তাহলে নাজায়েজ করেছেন, হারাম কাজ করেছেন? কি বলবেন? আমার শিয়া ভাইরা কি বলেন জানেন? যদিও আবু বকর এবং উমরকে তারা কাফের বলেন, বলছেন যদি নিকাহে মুতা নিষিদ্ধ হয়ে যায় তাহলে উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম দুইজন ব্যক্তি, দুইজন খলিফা আবু বকর আর উমর ভুলে যাচ্ছেন কাফের, মানে ওরা কাফের বলে বিশ্বাস করে। তখন বলছেন নিকাহে মুতা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কেন তারা বৈধ মনে করতেন? আর সকলের রকমাতে হাদিস সহিহ, কেন বৈধ মনে করতেন? জবাব, কথাটা শুনেন ভালোভাবে। নিকাহে মুতা মানে সাময়িক ভাবে উপভোগ করা, সাময়িক ভাবে কোনো কিছুর বিনিময়ে লাভ গ্রহণ করা, বুঝতে পেরেছেন? অস্থায়ী ভাবে নির্দিষ্ট সময়ের জন্য কোন মেয়ের সাথে চুক্তিপত্র হওয়া কে বলা হয় নিকাহে মুতা। আমি তো এই জন্য উদাহরণ দিলাম যে একজনকে দেবো 3 দিনের জন্য কন্ট্রাক্ট। বিষয়টা বুঝেছেন তো? আসলে বিষয়টা আরবের একটা প্রথা ছিল। এই প্রথাটা যেমন সুদ প্রাথমিক স্তরে হালাল ছিল, আসলে তা হালাল তো করা হয়নি, এইরকম মানুষ সুদ খেত। প্রথমেই যদি বলা হয় সুদ হারাম, কে মানবে? আগে ঈমান তো তার মধ্যে ভরতে হবে। তো সুদ যে হারাম এটা মানানোর জন্য একটা স্তর তো তৈরি করতে হবে। এর জন্য প্রথমেই সুদ হারাম নয়, প্রাথমিক স্তরে তখন সাধারণ ভাবে সুদ খাচ্ছে, সাধারণ ভাবে মদ খাচ্ছে, সাধারণ ভাবে জুয়া খেলছে, পরবর্তীতে সবকিছু হারাম হচ্ছে। অনুরূপ ভাবে একটা প্রথা ছিল আরবের, ওই প্রথা অনুযায়ী মানুষ এই পদ্ধতিটা অবলম্বন করেছিল। মক্কা বিজয়ের দিনে কিয়ামত পর্যন্ত এই নিকাহে মুতাকে, যার উদাহরণ আমি দিলাম, এই পদ্ধতিটাকে কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 1406। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হারাম ঘোষণা করছেন কিয়ামত পর্যন্ত নিকাহে মুতাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছায়নি। এজন্য তিনি বলছেন যে আল্লাহ রাসূলের যুগে করতাম, আবু বকরের যুগে করতাম, উমরের যুগে করতাম। তারা জানতেন না, না জেনে, যেহেতু প্রাথমিক স্তরে সাধারণ ভাবেই চলছিল, সেই দৃষ্টিকোণ থেকে
করতেন, হারাম ঘোষণা হয়েছে এই কথাটা তারা অবগত ছিলেন না। উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি এখন কোন মুসলিম বা আমার মতো কোন ব্যক্তি যদি স্বার্থান্বেষী হয়, লম্পট হয় আর বলে আবু বকর কি হারামি ছিলেন, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সেটাকে জায়েজ বলে করেছেন, খুব ভালোভাবে জেনে রাখুন, আবু বকর হারামি ছিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাজায়েজ কর্ম করেননি, তার কাছে তো হাদিসই পৌঁছায়নি, এজন্য নিঃসন্দেহে তিনি একজন জান্নাতি। কিন্তু আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পৌঁছে যাওয়ার পরে আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করে দিয়ে আবু বকরের দোহাই দিই, তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত হারাম হয়ে যাবে আমার জন্য। তার কারণ আমার জন্য আইডিয়াল হচ্ছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21। আমার জন্য আইডিয়াল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীর এমন কোন ব্যক্তি নেই যার 100% কথাকে নেওয়া হবে বা 100% কথাকে প্রত্যাখ্যান করে দেওয়া হবে। আবু বকরের 100% কথাকে নিতে হবে এমনটি নয়। এর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অপরাধী নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস তার কাছে পৌঁছায়নি, তার জন্ম সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অবগত হচ্ছেন যে নিকাহে মুতাহারাম হয়ে গেছে, তো নিকাহে মুতাহারাম কিয়াস অনেক সময় করতে গিয়ে কি হয় জানেন, ভুলে পতিত হবে না। কোরআন এবং হাদিস যেখানে স্পষ্ট সেখানে কিয়াসের কোনো এই চলবে না। জায়েজ, হালাল, হারাম, বৈধ, অবৈধ, এই আর শ্রেষ্ঠতম পথ নির্দেশনা পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। এবার অনুমান কিয়াস কিভাবে করছে? অনুমান করে যে আল্লাহ রাসূল তো কবর জিয়ারতে গিয়েছিলেন, আর হাত তুলে দোয়া করেছিলেন, অতএব এটাও দাফনের পরে এটাও কবরের ওখানে হাত তুলে দোয়া করা যাবে, এ মনে করেন যে কিয়াস, অনুমান। বুঝতে পেরেছেন? আর দোয়াটা হচ্ছে ইবাদত, আর ইবাদতে কোনো প্রকারের কিয়াস অনুমান চলে না। বুঝতে পেরেছেন? কোন প্রকার অনুমান চলে না। আসুন এবার আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জের তামাত্তুক নিষেধ করে দিলেন। একদাই একজন স্বামী, বর্তমান যার নাম হচ্ছে সিরিয়া, একজন সিরিয়াবাসী আব্দুল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পার্লামেন্টে আসেন, প্রেসিডেন্ট, মুসলিম জাহানের আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা। আর তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে একজন সিরিয়াবাসী প্রশ্ন করছেন, হজ্জের তামাত্তুক সম্পর্কে আপনার অভিমত কি? তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন যে হজ্জের তামাত্তুক করতে পারলে অনুমোদন রয়েছে। তখন সিরিয়াবাসী একবারে তার দিকে তাকিয়ে তার সাথে বলছেন, কি বলছেন? আপনার বাপের কথা শুনবো না, আপনার কথা শুনবো? আমরা বলি না ওই মুলবি বলছে এই মুলবি বলছে এই, এগুলো আসলে না করার বাহানা। বলুন তো একটা কথা, আজ পর্যন্ত কোন মুলবি বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? জি বলেছে? আজ পর্যন্ত কোন মুলবি বলেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? অথচ মুলবিরা বলছে নামাজ না পড়লে জাহান্নামে যাবে। আমার রহমাতুল্লাহ মাদানী ভাইয়ের এই প্রসঙ্গে আলোচনাও ছিল, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এটা কোরআনের সিদ্ধান্ত। সূরাতুল মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 42 এবং 43 উঠিয়ে দেখুন। নামাজ না পড়লে জাহান্নামে আজ পর্যন্ত কেউ বলেনি, অথচ বেনামাজির সংখ্যা বেশি না বেশি নয়। আসলে কোরআন এবং সুন্নাহর প্রতি আমল না করার এটা হচ্ছে একটা বাহানা। সিরিয়াবাসী প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনার বাপের কথা শুনবো না আপনার কথা শুনবো? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরিয়াবাসীর জবাব দাও, আমাদের আনুগত্য করতে হবে আমার বাপের উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? সিরিয়াবাসী জবাব দিলেন, বল আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের আনুগত্য করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আমি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ দিয়েছেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 834। অতএব আমাদের আনুগত্য আইডিয়াল সেন্টার হচ্ছে মেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানেই কোথাও মাথাটা কসরিয়ে যাবে আমাদের ফিরে যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবার আসুন, যেটা প্রশ্ন ছিল, একজন ভদ্র মহিলা এক মজলিসে 3 তালাকে তো সমাজ করছে, এক মজলিসে কেউ যদি 3 তালাক দিয়েই ফেলে, কোন স্বামী দিয়েই ফেলো এক মজলিসে 3 তালাক, 3 তালাকটা 3 বলে গণ্য হবে না 1 বলে গণ্য হবে? সেটা সমাজ, আসলে সমাজ যে তালাক দেবে এ তো একটা তালাকেরই সমাজ মালিক নয়, তালাকের মালিক হচ্ছে স্বামী। ওদের সমাজ 3টাই লেখুক আর 100টাই লেখুক,
যতগুলো সভা আছে এখানে সমস্ত লোক মিলে যদি বলে যে আনোয়ারের স্ত্রীর সাথে আনোয়ারের বিচ্ছেদ, তালাক লিখে দিলাম আনোয়ারের পক্ষ থেকে, আরো একটাও হবে না। তালাকের মালিক ওরা না আমি। যে সমাজ কি করবে? স্বামী যদি 3 তালাক দিয়েই ফেলে, 3 হবে না, একটাই হবে তালাক। সহিহ মুসলিম হাদিস নম্বর 1472। বুঝতে পেরেছেন? অতএব ওহীকে পরিবর্তন করার কারো অধিকার নাই। এবার বলবেন যে সাহাবায়ে কিরামদের মধ্যে আমি দৃষ্টান্ত দিলাম যে কারো কারো মাধ্যমে ভুল হয়েছে, ভুল হলে ওই আপনি কি। এবার একটা উদাহরণ শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইযা হাকামা ফাজতাহাদা সুম্মা আক্তা ফালাহু আজর। যখন কোন মুজতাহিদ ইসলামী গবেষক কোন বিষয়ে ইজতিহাদ করবেন, গবেষণা করবেন, তো গবেষণা করতে গিয়ে তার গবেষণাটা যদি সঠিক হয়ে যায়, কোরআন এবং সুন্নাহর অনুকূলে হয়ে যায়, তখন ডবল নেকি। আর গবেষণা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে এক নেকি। সহিহ মুসলিম, সহিহ বুখারী হাদিস নম্বর 7352। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গবেষণা করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, সাহাবায়ে কিরাম মুজতাহিদ ছিলেন, একটা তাদের কাছে দলিল পৌঁছায়নি অনেক সময়, আর দলিল যদি পৌঁছেছে কোনো বিষয়ে গবেষণা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে এক নাকি। ভুল যদি হয়ে যায়, তারপরেও যারা প্রকৃত অর্থে গবেষক তাদের মাধ্যমে ভুল হলে এক নাকি দরজা খোলা, এখনো দরজা খোলা। এই নয় যে গবেষণা বন্ধ হয়ে গেছে। যারা বলে গবেষণা বন্ধ হয়ে গেছে, একটা কথা খুব ভালোভাবে জেনে রাখবেন, আমার মাযহাবী ভাইরা বলে গবেষণা বন্ধ হয়ে গেছে, ইমামদের পরে আর গবেষণা নেই, এখন এরা হচ্ছে মুকাল্লিদ। অথচ তারা নিজেদের পিছনে বড় বড় মুহাদ্দিস ডিগ্রি আর বড় বড় মুফতি নাম লাগায়। আমি এজন্য বলি জনগণকে এরা ব্ল্যাকমেল করে, ধোঁকা দেয়। স্বয়ং ফতোয়ায়ে স্বামী তাদের বই আব্দুল মুহতার 51 পৃষ্ঠায় লেখা আছে, যারা তাকলিদ করে এরা আদৌ মুক্তি না, এরা আদৌ মুক্তি না। যে গবেষক হবে সে আবার মুক্তি কিসের? অন্ধ অনুকরণ, অন্ধ অনুকরণ যারা করবে তারা কোনদিন মুক্তি হতে পারে না। মুক্তি তো হবে গবেষক, চক্ষুষ্মান, যাদের কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান থাকবে। এদের কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই। কোরআন হাদিস থেকে যদি ওরা জানে তাহলে তো ওরা তাকলিদি হলো না, মুকাল্লিদি হলো না। ভাই সকল, জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে, জনগণকে ভুল বোঝানো হয়েছে। আমি আপনাদের বলতে চাই, আসুন আপনারা নিজেদের জ্ঞানকে প্রশস্ত করুন, কোরআন এবং হাদিস অধ্যয়ন করুন, কোরআন এবং হাদিস স্টাডি করুন। আমি আপনাদের সম্মুখে বক্তব্য আবার রীতি করে দিচ্ছি প্রশ্ন উত্তর পর্বের জন্য একটা উদাহরণ টেনে, যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে যে মতানৈক্য ছিল সেটা হাদিস না জানার কারণে, যখনই কোরআন এবং হাদিস পেয়ে গেছেন তখন সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করেছেন। অনেক সময় জানা আছে কোরআনের আয়াত, সাময়িক ভুলে গেছেন, এটা স্বাভাবিক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হচ্ছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ধরে দাঁড়িয়ে যাচ্ছেন, যে বলবে মরে গেছে গর্দান উড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হচ্ছে যেন এক্ষুনি ওহী অবতীর্ণ হচ্ছে, এইরকম ব্যাপার। ওহী অবতীর্ণ হয়নি, আগে অবতীর্ণ হয়েছে, এ ভুল হয়ে গেছিল। অনুরূপভাবে একটি উদাহরণ দিচ্ছি, তাহলে আরো বুঝতে পারবেন যে এখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়ে সালাম দিচ্ছেন, ডেকে পাঠিয়েছিলেন, সালাম দিচ্ছেন, একবার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে বলছেন একবার হলো, সালাম দিচ্ছেন, দোয়া করছেন একজন সাহাবী, ভিতর থেকে বলছেন একবার হলো। দ্বিতীয়বার সালাম দিচ্ছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সালামের জবাব দিচ্ছেন আর বলছেন দুইবার হলো। তৃতীয়বারে একই রকম ঘটনা ঘটছে, কোন জবাব যখন না এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফিরে চলে গিয়েছেন বাড়ি। উমর ফারুক কিছুক্ষণ পর বের হয়ে আসছেন, দেখছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ না করে চলে গেছেন, অত্যন্ত রাগান্বিত হচ্ছেন। তিনি ডেকে পাচ্ছেন, ধরে নিয়ে এসে তাকে আমি শাস্তি দেব। নিয়ে আসা হলো, তাকে জিজ্ঞেস করছেন তুমি কেন চলে গিয়েছিলে? তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাকে চলে যেতে বাধ্য করেছিল। পুরো হাদিস শোনালেন। কোথাও গেলে 3 বার সালাম দেবে, অনুমতি চাইবে, যদি জবাব না আসে ফিরে চলে আসবে। আমি সালাম দিয়েছি, 3 বার অনুমতি চেয়েছি, কোন জবাব আসলে ফিরে চলে গিয়েছিলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস জানা ছিল না, চরম রেগে যাচ্ছেন, সাক্ষী পেশ করো, নইলে দেখো আমি তোমাকে কি শাস্তি দিচ্ছি। ভারাক্রান্ত মুখে উদাসীন ভাবে সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছেন। তারপরে দেখছেন কিছু লোক বসে আছে একটা জায়গায়, তাদের সালাম দিচ্ছেন, সালামের জবাব আসছে, জিজ্ঞেস করছেন, কথা বিনিময় হচ্ছে, জবাব দিচ্ছেন, তারা হাসতে আরম্ভ করছেন। ইনি বলছেন আরে পড়েছি বিপদে আর আপনারা হাসছেন। তারা বলছেন আপনি বিপদে পড়েছেন বলে হাসছি এই নয়, বরং এই একটা হাদিস
আর আমিরুল মুমিনিন মুসলিম জাহানের প্রেসিডেন্ট তার যারা নাই তার জন্য আপনাকে ধমক দিয়েছেন। আমাদের মধ্যে যে সব থেকে ছোট ব্যক্তি সেই গিয়ে সাক্ষী পেশ করবেন, সেই গিয়ে সাক্ষ্য পেশ করবেন, সেই হবেন সাক্ষী। এবার যাচ্ছেন পার্লামেন্টে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে সব থেকে ছোট ছিলেন। তিনি গিয়ে বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এই হাদিস শুনেছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 2153, সহিহ বুখারী হাদিস নম্বর 6245। বলা হলো, এখানে যেটা বলার লক্ষ্য উদ্দেশ্য হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা চরম রেগে গিয়েছিলেন। আর সাক্ষী পেশ করতে বলছেন, অথবা শাস্তি দেব বলছেন। সাক্ষী পেশ করছেন একজন বাচ্চা ছেলে, শিশু ছেলে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো যদি কোনো মুক্তি হতেন, কি বলতেন জানেন? আমাদের মতো কোনো মুক্তি বা বক্তা যদি হতেন, পেশাদারি বক্তা, পেশাদারি বক্তা যখন বললাম, একটা কথা বলে দিই, ইসলামকে যদি জানতে হয় তাহলে বইপত্র স্টাডি করুন এবং ছোট ছোট সভা করুন এবং সাধারণভাবে এরকম সভা করুন। পেশাদারি বক্তার মাধ্যম দিয়ে ইসলামকে সঠিকভাবে কখনো জানতে পারবেন না। কেন পারবেন না? বর্ষার সময় আকাশে যখন মেঘ আসে তখন ব্যাঙের হাঁক ডাক শোনা যায় না, যায় না? কি বলছেন? আবার যখন মেঘ চলে যায়, বর্ষা কেটে যায়, ব্যাঙের হাঁক ডাক শোনা যায়? ব্যাঙগুলো দেখা যায়? দেখা যায় না। যে কিন্তু ইসলামের যারা প্রচারক হবেন, ইসলামের যারা দায়ী হবেন, ইসলামের যারা ধারক এবং বাহক হবেন, ওই বর্ষার ব্যাঙের মতো একটা সিজনে এলো, জনগণ আপনারা স্টেজ তৈরি করবেন আর আমরা বক্তব্য দিয়ে চলে যাবো, বাস। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, সূরা নূহ সূরা নম্বর ৭১ আয়াত নম্বর ৫। হে আমার পালনকর্তা, নূহ কি বলছেন? হে আমার পালনকর্তা, আমি আমার সম্প্রদায়কে দিন ও রাত দাওয়াত দিচ্ছি। দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচারের জন্য, কোরআন এবং সুন্নাহকে তুলে ধরার জন্য যখন সময় পাবেন তখনই আপনি ইসলাম তুলে ধরুন। এর জন্য একটা সিজন নয়, বর্ষাতি ব্যাগের মতো সার্বিকভাবে যতদিন আপনার জীবন আছে সার্বিকভাবে। আর বর্ষাতি ব্যাগ হয়ে ইসলামকে সঠিকভাবে কখনো জনগণের কাছে পৌঁছানো যায় না। আগেই তো মস্তিষ্ক বিক্রি করে দেওয়া হয়েছে ৫,০০০ টাকা দিয়ে।